আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণী গণিত বইয়ের চলো বৃত্তচিহ্ন অধ্যায়ের 171 পৃষ্ঠা থেকে 173 পৃষ্ঠা পর্যন্ত আজকে ভিডিওটি আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 71 পৃষ্ঠায় পাই মডেল তৈরি এবং 72 পৃষ্ঠায় একটি সারণী দেওয়া আছে, সেই সারণীটি আলোচনা করব। তার সাথে আলোচনা করব পাই দিবস নিয়ে এবং নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, দলগত কাজ, পাই মডেল তৈরি, পৃষ্ঠা নম্বর 171 থেকে 173 পৃষ্ঠা পর্যন্ত। প্রথমেই আমাদেরকে একটি যে 172 পৃষ্ঠায় একটি সারণী দেওয়া আছে, সেই সারণীটি আমরা পূরণ করব। বলা হয়েছে একটি সারণী তৈরি করো, সারণীতে দলের সদস্যদের নাম লিখে নিজ নিজ পরিমাপগুলো লিপিবদ্ধ করে হিসেব করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকেও প্রথমে নাম দেওয়া আছে নীলিমা। এই নীলিমা যে একটি বৃত্ত এঁকেছে, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1.5 সেন্টিমিটার। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধটি আমি তোমাদেরকে প্রথমে পরিচয় করে নিচ্ছি। আমি একটি বৃত্ত আঁকলাম, ঠিক আছে। এই বৃত্তে অবশ্যই কম্পাসটি আমরা মধ্য রেখে আঁকবো। মধ্য রেখে আঁকলে একটি কি তৈরি হবে, মধ্যখানে একটি কেন্দ্র তৈরি হবে। এই কেন্দ্র থেকে এতটুকু দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ, ঠিক আছে। এটা এমন একটি বৃত্ত আঁকতে হবে যার ব্যাসার্ধটা হবে 1.5 সেন্টিমিটার। তারপরে বৃত্তের ব্যাস হচ্ছে কেন্দ্রকে এই পরিধি পর্যন্ত দূরত্বটাকে, এই সম্পূর্ণটাকে বলা হয় কি বৃত্তের ব্যাস। কেন্দ্র ছেদ করে যেতে হবে, ঠিক আছে। তাহলে বৃত্তের ব্যাস হবে কি 3 সেন্টিমিটার। অর্থাৎ ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধ যদি 1.5 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের ব্যাস হবে 3 সেন্টিমিটার। তারপরে এই কলামে বলা হয়েছে বৃত্তের পরিধি 9.30 সেন্টিমিটার। এখন তোমাদেরকে বৃত্তের পরিধির সাথে পরিচয় করাবো। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে একটি বৃত্ত এঁকেছি, এই বৃত্তটির এই যে উপরে যে আমরা দাগটা দিয়েছি, এই সম্পূর্ণ দাগের পরিমাপটাকে বলা হয় কি বৃত্তের পরিধি। অবশ্যই তোমরা কাগজে একটি বৃত্ত এঁকে কাগজটা তোমরা মেপে নিলেই পরিধি পেয়ে যাবে। যেহেতু তোমাদের এখানে পরিধির সূত্র ব্যবহার করা হয়নি, আমরা পরবর্তী চ্যাপ্টারে পরিধির সূত্র তোমাদেরকে দেখিয়ে দেব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিধি কোনটা অবশ্যই তোমরা চিনতে পারছো। এই যে উপরের যে এই বৃত্তের উপরেরটাকে পরিমাপটাকে বলা হয় বৃত্তের পরিধি, ঠিক আছে। তাহলে বৃত্তের পরিধি হবে 9.30 সেন্টিমিটার। তোমরা 1.5 এবং 3 ব্যাসার্ধ এবং বৃত্তের ব্যাস 3 সেন্টিমিটার একে দেখবা যে বৃত্তের পরিধিটা 9.30 সেন্টিমিটার হচ্ছে। তারপরে কলামে আছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। আমরা বৃত্তের পরিধি হচ্ছে 9.30 সেন্টিমিটার এবং বৃত্তের ব্যাস হচ্ছে 3 সেন্টিমিটার। 3 দ্বারা 9.30কে ভাগ দিলে 3.10 পাবো। তারপরে নাম হচ্ছে শাহেদ একটি বৃত্ত এঁকেছে, যে বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার। অর্থাৎ শাহেদ এরকম একটি বৃত্ত এঁকেছে যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার, ঠিক আছে। আর যদি বৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে 4, অর্থাৎ 2 এর দ্বিগুণ হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে ব্যাস হবে 4 সেন্টিমিটার। বৃত্তের পরিধিটা হচ্ছে 12.50 সেন্টিমিটার। অর্থাৎ একটি বৃত্ত আঁকবা যে বৃত্তের ব্যাস হবে 4 সেন্টিমিটার, তাহলে বৃত্তের পরিধি অবশ্যই এই উপরের পোড়াটাই অবশ্যই হবে কি 12.50 সেন্টিমিটার। তাহলে পরিধি ও ব্যাসের অনুপাতটা আমরা 12.50 সেন্টিমিটারকে 4 দ্বারা ভাগ দিলে আমরা পাবো 3.125 সেন্টিমিটার। তারপরে রঞ্জনা দেওয়া আছে। রঞ্জনা 2.5 সেন্টিমিটার একটি বৃত্ত এঁকেছে, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2.5 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 2.5 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের ব্যাস হবে 5 সেন্টিমিটার। বৃত্তের পরিধি হবে 15.70 সেন্টিমিটার। এই 15.70 সেন্টিমিটারকে আমরা 5 দ্বারা ভাগ দিলে আসবে কত, 3.14 সেন্টিমিটার। তারপরে প্রতীক বলা হয়, তারপর নামটি হচ্ছে প্রতীক একটি বৃত্ত এঁকেছে, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসটা হবে ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ 6 সেন্টিমিটার এবং এর পরিধিটা হবে 18.90 সেন্টিমিটার। 18.90 সেন্টিমিটারকে 6 দ্বারা ভাগ দিলে 3.15 পাবো। তার কি অনুপাতটা পাবো আমরা 3.15 সেন্টিমিটার। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরিন
এখানে নাম দেওয়া নেই, আমরা এখানে নাম দিয়ে নিচ্ছি। একটি বৃত্ত রেখেছে, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার, এবং তাহলে ব্যাসার্ধ যদি 4 সেন্টিমিটার হয়, ব্যাসটি হবে অবশ্যই 8 সেন্টিমিটার। তার পরিধি হবে 25.12 সেন্টিমিটার। 25.12কে আমরা 8 দ্বারা ভাগ দিলে 3.14 সেন্টিমিটার পাবো। উপরের সারণীতে দেখা যাচ্ছে যে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ ভিন্ন ভিন্ন হওয়া সত্ত্বেও সেগুলির পরিধি ও ব্যাসের অনুপাত একটি ধ্রুবক। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 172 পৃষ্ঠে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া আছে যে বৃত্তের ব্যাসার্ধ আর হলে ডি অর্থাৎ ডি বলতে ব্যাস বোঝায়, যে ডি সমান 2r হবে, অর্থাৎ ব্যাসটা হবে 2r। যদি বৃত্তের ব্যাসার্ধটা আর হয় তাহলে ব্যাসটা হবে কি 2r। অতএব সিটা হবে পরিধি হচ্ছে 2πr। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাই দিবস, এখানে দেখো একটি পাই দেওয়া আছে। এই পায়ের মান দেওয়া আছে যে 3.14159265 ও 358। আমরা এতটুকু নেব না, শুধুমাত্র এতটুকু মনে রাখলে চলবে যে 3.14 পায়ের মানটা হচ্ছে 3.14। আর 14 মার্চকে পাই দিবস হিসেবে পালন করা হয়। 14 মার্চকে পাই দিবস হিসেবে পালন করা হয়, এটা তোমাদের মনে রাখলে চলবে। এখানে দেখো বলা হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে 14 মার্চ ছাড়াও আরও অন্য অনেক দিনকে পাই দিবস ঘোষণা করা যেত। প্রশ্ন করা হচ্ছে প্রথমে দিন, ঠিক আছে, এখানে প্রথমে মাস ধরা হয়েছে 3 মাস, ঠিক আছে, তারপর মাস, তারপর বছর, এভাবে হিসাব করলে কোন তারিখ পাই দিবস হতে পারত? সেই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে করেছি। দেখো যে এই প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর, এভাবে হিসাব করলে কোন তারিখ পাই দিবস হতে পারত? 3 তারিখ 14তম মাস পাই দিবস হতে পারত। 3 তারিখ 14তম মাস পাই দিবস হতে পারত। তারপরে পরের প্রশ্ন হচ্ছে, আচ্ছা ওই তারিখে কি পাই দিবস উদযাপন করা সম্ভব? তোমার কি মনে হয়? উত্তরটা হবে ইংরেজিতে 14তম মাস বলতে কিছু নেই, সুতরাং ওই তারিখে পাই দিবস উদযাপন করা সম্ভব নয়। তারপরে প্রশ্ন করা হয়েছে, যদি ইংরেজি মাসের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ইত্যাদি বদলে বাংলা মাস বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ ইত্যাদি চিন্তা করা হয়, তাহলে কোন তারিখগুলো পাই দিবস হতে পারত বলে মনে করো? এখানে 14ই আষাঢ় অথবা 31শে শ্রাবণ হতে পারত। তারপরে এখানে আরেকটি মজার ব্যাপার হচ্ছে, 2019 সালে ইউনেস্কো তাদের 40তম সাধারণ অধিবেশনে 14ই মার্চকে আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে ঘোষণা করে। আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।